তাহলে টাইপ টুল ক্লিক করলাম, এখানে লিখলাম হচ্ছে বড় হাতের এ, লিখে এটাকে আমরা সিলেক্ট করতে পারি, করে ফন্ট সাইজ ছোট হয়, অথবা এই যে এ লেখার পরে মুভ টুলে ক্লিক করলে চারদিকে এরকম এই আইকন মানে কন্ট্রোল আইকন আসবে, এটা যেখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, টিক দিলে চারদিকে শো করবে বাউন্ডিংটা, আর টিক না দিলে থাকবে না। তো আমি এখানে টিক দিব, দিয়ে কিবোর্ড থেকে অল্টার ধরে টান মারলে অল্টার প্রেস করে টান দিয়ে বড় করলাম। বিষয় হচ্ছে যে এটা তো সহজ না, তা টাইপ টুলে আবার ক্লিক করি, এইবার টান দিয়ে এখানে এসে মানে কার্সরটা এখানে রাখবো, কাছাকাছি রেখে টান মারবো, এটা সিলেক্ট হইলো। হওয়ার পরে এই ফন্ট চেঞ্জ করবো, একটু পেছানো ফন্ট নেই, এখান থেকে এই ফন্ট নিলাম, ক্লিয়ার। এটা এ না অনেক কিছু, বলো কোনটা নিব, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা থাক, ক্লিক করলাম। আমরা এবার একটা এ বানাবো, এ তো একটু টেক্সট এ আছে, আমরা একটা তৈরি করব এ। এখন আবার টাইপ টুলে ক্লিক করে সিলেক্ট, হ্যাঁ এখন দেখো পেন টুল নিলাম, পেন টুল সবাই খেয়াল করে দেখো, পেন টুল নিবো আর জুম করে নি, হ্যাঁ জুম করে নিব, একটু কাছাকাছি জুম করে নিব। আর প্রয়োজনে এটাকে কালারটা বোল্ড একটু ভালো কালার ডিপ কালার দেবো, ডিপ কালার লাল দিতে পারি, ডিপ কালার দিই যে চোখে ভালো পড়ে, ঠিক আছে। পিছনে কালো সাদা ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ বুঝার জন্য আর কি। এখন এই পেন টুল নিলাম, আসবে আসবে, হ্যাঁ পেন টুল নাও, আমার কাজ দেখো আগে, আমাকে টাকা নেই কেউ না। এখন ধরলাম, এই যে আমি একটু জুম করতেছি, ঠিক আছে, কন্ট্রোল প্লাস জুম করলাম। এখন জুম করে এরকম এই যে কিবোর্ড থেকে স্পেস বার চাপ দিব, এই হাতের মতো কাজ করবে, স্পেস চাপ দিয়ে টান মারলে মুভ করবে। এইখানে ক্লিক করলাম, বিসমিল্লাহ, এখান থেকে কেমন, এই যে আগে আমি পুরো শেপটা আমি করে ফেলি আমার মতো করে, পরবর্তীতে করা যাবে, আমি এরপরে সব ঠিকঠাক করব। আচ্ছা এখন কি করবা, অল্টার প্রেস করতে হবে, অল্টার প্রেসকে হ্যান্ডেল দিয়ে ধরে দিব এর ডিরেকশনটা, এই যা অল্টার প্রেস করে ডিরেকশন ঘুরে দিব, এই যে এই হ্যান্ডেল ঘোরাবো কিভাবে, অল্টার প্রেস করে এই হ্যান্ডেল ঘুরে দিলাম, যেদিকে যাবে ওইদিকে নিব, এই ঠিক আছে। এই এই হাতে ঘোরানো লাগবে, এদিকে কথা শোনো, এদিকে নিলে তো হবে না, এখন এইটা ঘোরা লাগবে, অল্টার দিলে হ্যান্ডেল এদিকে ঘোরাবো, এই যে দিলাম ঘুরিয়া, এইগুলো পরে ঠিক করবো, আমি আগে পুরোটা কাভার করে দিছি, অল্টার প্রেস করে এদিকে আবার আসি, এই নিলাম, আবার এই অল্টার প্রেস করে হ্যান্ডেলটা ঘুরাইলাম, এই আবার অল্টার দিয়ে এটা ঘুরে দিব, এই পয়েন্টে আসবে, আবার অল্টার দিয়ে এদিক ঘোরাবো, এমন থাকবে। অবশ্যই প্রতিবার ক্লিকে টান মারবা যাতে হ্যান্ডেল বেরিয়ে আসে, ঠিক আছে, প্রতিবার ক্লিকে কি করবা, টান দিবা যাতে হ্যান্ডেল বের হয়ে আসে। এখানে ক্লিক করলাম, এইভাবে টান মারবা, টান দিলে হ্যান্ডেল বেরিয়ে আসবে। আমি পরে এই ফিনিশিং দিতেছি, অল্টার প্রেস করলাম, এই ক্লিক। আচ্ছা এখন
এখান থেকে আসি, এখন জুম করি, স্পেস বার চাপ দিলাম, দেখো জুম করে এইখানে একটা ক্লিক করছি, ডান দিকে নিয়ে একটু ওই পয়েন্টে নিলাম। এরপর হচ্ছে এই এখানে আসুন, কন্ট্রোল, এখন কন্ট্রোল এইখানে গেল, কন্ট্রোল প্রেস করে ধরবো, এখানে মিলাম, এখানে মিলাইছি, মাঝখানে হয়েছে না, মাঝখানে গ্যাপ হয়ে গেছে না, কি করবো, এইখানে মাঝখানে আমি একটা পয়েন্টে ক্লিক করবো, মাছ বরাবর, দেখো যেখানটা মনে বেশি চওড়া আছে কোন এই একটা মাছ বরাবর ক্লিক করলাম, ক্লিক করে এখন এই যে লেফট অ্যারো কি, ক্লিয়ার, বারবার সম্ভব, দেখো এই যে যেখানে কি বেশি ফাঁকা ক্লিক করলাম, লেফট অ্যারো কি, এই মিলে গেল, এখানে ক্লিক করলাম, লেফট অ্যারো কি, দেখো কথা বলা, আমি এখন ভিডিও করছি তো এখানে মোডে আছি, হ্যাঁ এখন এখানে ক্লিক করছি, ডাউন অ্যারো কি, ডাউন অ্যারো কি, এইখানটায় সামথিং হ্যাপেন্ড, এইখানে হচ্ছে কন্ট্রোল প্রেস করে এরকম দিতে হবে, আর জুম করলে কাজ করা সহজ, এই যে এখন স্পেস বার চাপ দিয়ে ঘুরাইলাম, দেখবো কোনো ঝামেলা আছে কিনা, তাহলে এখানে ক্লিক করো, কন্ট্রোল প্রেস করে কিন্তু অবশ্যই, লেফট অ্যারো কি, এটা মিলছে, যদি মনে হয় কিছু করতে হবে তাহলে কন্ট্রোল প্রেস করে এই হ্যান্ডেল ধরে হালকা একটু দিলা, এদিকে দিলা, হয়ে গেল বাস। আচ্ছা এখন এদিকে আমরা স্পেস বার প্রেস করে এদিকে ঘোরাই, এখানে মনে হয় ঝামেলা আছে না, ঝামেলা আছে, হ্যাঁ এটা দিলাম, ডাউন অ্যারো কি চাপ দিলাম, হয়ে গেল, কন্ট্রোল প্রেস করে এই হ্যান্ডেলে ক্লিক করব একটু, এই স্পেস বার চাপ দেই, এদিকে চলে আসো, এখানে এসে বাম দিকে চাপ দাও, কোনো কথা নাই, দিলাম। এখন কি করব, আমি এই হ্যান্ডেল ধরতে পারি, এই হ্যান্ডেল ইউজ করতে পারি, যে কোনো একটা হ্যান্ডেলে কন্ট্রোল কন্ট্রোল সিটিআরএল প্লিজ, কন্ট্রোল চাপ দিবা, পরে এখানে যাবা, গিয়া আস্তে এইভাবে দিলা, একদম দিলা, যদি তাও মনে হয় না সে তো দুষ্ট ক্লায়েন্ট, সে ঝামেলা করতেছি, তাহলে আবার কন্ট্রোল দিয়া এইখানে এভাবে দিবা, ঠিক আছে, আছে না, অনেক ক্লায়েন্ট আছে খালি ঝামেলা করে, এই না এই না সে কেমন, এই না সে করেন কেমন বলে। আচ্ছা এদিকে আসো, এখানে ক্লিক করো, রাইট এরো কি চাপ দাও, মিলাই দিলাম মোটামুটি, এবার দেখবা যে এদিক ফাঁকা আছে, তাহলে কন্ট্রোল প্রেস করে এই দিলাম মিলিয়া, এখানে চলে আসুন, এখানটায় ফাঁকা হয়ে গেছে, কন্ট্রোল ক্লিক প্রেস করে ক্লিক, তাহলে কিন্তু ই হয়ে যাবে, এই দেখো এখন না মাইনাস, ক্লিক মারলে কিন্তু এই পয়েন্ট বাদে যাবে, ক্লিক করলে কি হবে, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যাবে, কন্ট্রোল প্রেস করে ক্লিক করতে হবে, ডান দিকে নিলাম, একটু করে নিলাম, চোখে দেখে কাজ করতে হবে, ঠিক আছে, চোখ আছে না, দেখতে হবে, চোখকে ভালো দেখতে হবে, ভালো, এই এখন আমি আবার স্পেস প্রেস করলাম, ডান দিকে ঘুরাই, এই দেখো কত কিছু হয়ে গেছে, ক্লিক করো, সহজ, এটা বুদ্ধি আর কি, ডাউন রাইট, রাইট, এই তো গুড, এই তো বুঝে গেছি, ভেরি গুড, রাইট এটা কি একদম ফার্স্ট ক্লাস। এখন এখানে চলে আসো, কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করো, এই এরপর হচ্ছে কন্ট্রোল দিয়ে একটু করতে হবে কিনা জানি না, সামথিং করলে হলো, আবার স্পেস বার চাপ দাও, একটু ছোট করো, কোন পয়েন্টে আসবা, এই পয়েন্টে আসো, আচ্ছা এখানে আগে এখানে ঠিক করি আমরা, এই পয়েন্টটা কন্ট্রোল প্রেস করে ক্লিক, ডান দিকে মেলাম, এবার হচ্ছে আমি এখানে কন্ট্রোল ধরে এমন করব, এমন এমন করে দিব, এখন কি ঘটনা ঘটলো, এটা কন্ট্রোল প্রেস ক্লিক করে এমন থাকবে, তাই না, এমন থাকবে, আচ্ছা এখন কন্ট্রোল প্রেস করে আবার টান দাও, যদি দেখো না ও হাঁটতে না বেয়াদব, তাহলে আবার একটা ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট নিবা, বাম দিকে এই দিলা, দেওয়ার পরে এখন কন্ট্রোল দিয়া আবার একটু টান দিকে চাপিয়ে দাও, ওকে ফাইন, এখন আবার এখানে এই হ্যান্ডেল দিয়া অল্টার, হ্যান্ডেল ঘোরাবো কি দিয়া, অল্টার দিয়া, এই হ্যান্ডেল ধরলাম একটু ঘুরাইলাম, ঠিক আছে, হ্যান্ডেল ঘোরার জন্য অল্টার ইউজ করতে হবে, এলটি, এদিকে এসে কন্ট্রোল ধরে এই মিলাই দাও, এদিকে কোনো চেঞ্জ, হ্যাঁ এখন সব ঠিক আছে, কন্ট্রোল ধরো ক্লিক করো, একটু বাইরে নিয়ে আসো,
এখন দেখো আবার কন্ট্রোল ধরে একটু ডান নিয়ে আসো, এই জুম আউট করলাম, এদিকে এখন এইদিকে কাজ করতে হবে। হ্যাঁ, কন্ট্রোল প্লাস স্পেস বার চাপ দিলাম, স্পেস বার চাপ দিয়ে হ্যান্ডেল আনলাম হাত। এখন হচ্ছে এইখানে ক্লিক করবো, একটা ক্লিক করে নিচের দিকে নিয়ে আসবো। এবার হচ্ছে এখানে ঝামেলা হয়েছে, কন্ট্রোল ক্লিক করে সরি 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 আমি তো ক্লিক করলাম, কন্ট্রোল ধরে এখানে পয়েন্টে মিলাই। এবার হচ্ছে অল্টার প্রেস করতে হবে, এরকম আনতে হবে। এখন আবার কন্ট্রোল ডাউন অ্যারো কি চাপ দিতে হবে, আবার কন্ট্রোল দিয়া এরকম। সেটা কিন্তু কঠিন মনে করলে কঠিন, যদি মনে হয় যে না এটা মহাসমুদ্রে পড়ে গেলাম, এটা কিন্তু মহাবিপদ, এটা মনে করা যাবে না, যাবে নাকি? না, এটা ইজি, ইউ হ্যাভ টু টেক ইট ভেরি মাচ ইজি। আচ্ছা, এখানে এখানে চলে আসো, এই দিকে কোচ হয়ে গেছে, এই নিলাম, নেওয়া এখানে কিন্তু একটু কেমন না আছে, এমন থাক আপাতত, পরে দিতেছি। এখন এখানে আসো, অল্টার প্রেস করে সরি অল্টার প্রেস করো, এই যে নিচাকে মিলাই এক পাশ থেকে, বাদ দেওয়া যাবে না। এখন যদি এদিকে ঝামেলা হয় তাহলে অল্টার প্রেস করো, অল্টার প্রেস করবা, ক্লিক করবা যখন নাকি এরকম এরকম কোনা কোনি আসবে, এই যে ঠিক আছে, যখন না কি আসবে এই টাইপের আসবে, তখন আমি ঘোরাবা। এবার দেখো এখানে ঝামেলা হয়েছে, আবার কন্ট্রোল প্রেস করে এই আগে পরে পয়েন্ট ঠিক মিলছে কিনা এটাও দেখতে হবে। আর এখানে ক্লিক করে একটু ডান দিকে নিতে হবে, যেহেতু আর ডান দিকে নেওয়া যাবে না, ঠিক আছে। আবার এখানে একটা ক্লিক করতে হবে, ডান দিকে একটু নিতে হবে। আবার এখান থেকে হচ্ছে ও বড় করি তো, এটা খুব সিরিয়াস একটা জায়গা, এটা হচ্ছে ডান দিকে একটু নাও, নিয়ে হ্যাঁ জুম করে করে কাজ করতে হবে, জুম করে করে। আচ্ছা, এখানটায় হচ্ছে না, পয়সা ঠিক আছে, এখানে থাক। এখন এখানে এসে এই দিলাম, লাগলে নিচের দিকে নেওয়া লাগবে, কিছু করার নাই, মিলতে হবে, মিলতে হবে না নাকি? হ্যাঁ, এবার হচ্ছে এখানে এসে হালকা একটু দিলাম। এখন এই এই দেখো এই পয়েন্টে ক্লিক করলাম, ডাউন এরো মেলাইলাম। আচ্ছা, স্পেস বার চাপ দিলাম, এখন অল্টার কন্ট্রোল প্রেস করে এই দিলাম চাপ, আবার স্পেস দিলাম, স্পেস বার ধরে এই কন্ট্রোল ক্লিক দিয়ে ক্লিক করব, এখানে মিলাবো এই পয়েন্টটা, কন্ট্রোল দিয়ে ক্লিক, কন্ট্রোল আগে গেলো কন্ট্রোল ক্লিক, পরে হলো কার্সর চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার পরে হ্যাঁ, তাহলে কন্ট্রোল ধরবো, চেঞ্জ হওয়ার পরে আস্তে ঘোরাবো। জুম তো ফিরে গেছে না, তো অনেক বড় ছবি হয়েছে না, জুম হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে কন্ট্রোল অল্টার প্রেস করলাম, এখানটা কিন্তু টানাটানি মনে করা যাবে না, তবু করতেছি টানানি হয়েছে মনে হয়, যদি এরকম দেই
তাহলে ঝামেলা হলে এইদিকে ফাঁকা হয়েছে, কি করব এখন এখানে আমি হচ্ছে এই যে একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, মানে ক্লিক করলে কি হবে একটা অ্যাঙ্কর পয়েন্ট বাড়বে নাকি। এখন এখানে আবার কন্ট্রোল দিয়া টান দিয়ে ব্যবহার করতে হবে। আবার এখানে এসে একটু সমাইতে হবে। কাজ করলে বুঝো, কাজ না করলে কাজ হবে না। যত লেকচারই দেই কাজ কাজ চাই কাজ, ঠিক আছে কাজ করতে হবে। একবার হবে না, দুইবার হবে না, পাঁচবার হবে না, হবেই হবে না মানে দেখি আমার কথা নাম ইয়ে কথা। এই যেখানে এটা মিলছে কিনা ঠিক মতো, চারটে হয়ে গেছে, খেয়াল করছো। এখন এই ফাঁকায় যদি মনে হয় যে না কাজ হচ্ছে না, তাহলে একটা ক্লিক করব ডান বাম দিকে, এই সেরেনা লাইনা সেরেনা সেরেনা লাইনে না কোথায়, ঘুমানো হবে না কিন্তু, ঘুমানো হবে না, হ্যাঁ ঘুমানো হবে না। ওকে হয়েছে না, এই তো আমরা হয়েছে নাকি। এখন কি করতে হবে, মাঝখানে আমার করতে হবে এই অবস্থায়, কোনটা দেবো না, এইটা হয়েছে না সিলেক্ট, মাঝখানে আমার করতে হবে, নাহলে কাজ হবে না, নাহলে ভাই মাঝখানে সারা চলে আসবে, মাঝখানে পুরোটা ফিল হয়ে যাবে। আমি মাঝখানে করি এখন, আসো। আচ্ছা কই শুরু করবো, শুরু করলে এক জায়গা থেকে, আমি এখান থেকে শুরু করলাম। এই যে ক্লিক ক্লিক, এই একটা ক্লিক, এই আছে এখানে একটা ক্লিক, ক্লিয়ার ক্লিক করলাম। এখন কি করব, এই মাস ক্লিকে বাম দিকে আর কি, ক্লিয়ার না মোটামুটি, হ্যাঁ বাম দিকে চাপলাম, জুম করে দেখবো আর কি পরে, আগে এটা সাইজ করি। মোটামুটি এ হলো স্ট্রাকচার তৈরি করলাম, শেপ ফিনিশিং দেবো পরে নাকি, একটু পরে ফিনিশিং দিব, একটু পরে কি করবো ফিনিশিং দিব। দেখছো এদিকে বাড়ছে এদিকে কমছে, তার মানে এটা একটু এদিক নিব, হ্যাঁ দেখছি মিলে যায়, হ্যাঁ করছো মিলে গেছে কিন্তু। আর এটা এই যে মাছ বরাবর ক্লিক করলাম, ক্লিক করলে কি হয় প্লাস না, দেখো প্লাস প্লাস সাইন না, হ্যাঁ ক্লিক করলে কি হয় অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়, এই আচ্ছা এখন আমি একটু বড় করি, বড় করে মিলাই ফিনিশিং দিই, স্পেস বার চাপ দিই, এইখানে দেখো মিলে নাই কিন্তু, তাহলে এখানে ক্লিক করবা, এই যে হইলো, এখানে একটু হালকা স্পেস বার, এখানে একটু কন্ট্রোল চেপে হালকা, না নো নো হচ্ছে না, তাহলে এখানে ক্লিক করে একটু উপরে দিলাম, নিলাম, এটা আবার কন্ট্রোল প্রেস করে ক্লিক বাম দিকে নেব একটু, এই এখানটা ঝামেলা আছে, ক্লিক করলাম বাম দিকে একটু বাই, আচ্ছা এই এটাও তো ঠিক আছে মোটামুটি, ঠিক নাই চলে। এখন এখানে ক্লিক করলাম ডান দিকে দিলাম একটু, ঠিক আছে এটা করলে কি হবে, এই পেন টুলের যে ঝামেলাগুলো আছে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হয়েছে না, এটা এই তো হইলো। এখন কন্ট্রোল এন্টার, ঠিক আছে কি করছি কন্ট্রোল কন্ট্রোল এন্টার মানে কন্ট্রোল এন্টার। এখন খেয়াল করে দাও কি করবো বলতো আমি, এই যে নিউ লেয়ার, ঠিক আছে কি করছি, এই যে কন্ট্রোল দাও না, কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করলাম, এখন নিউ লেয়ারে গেলাম, নিউ লেয়ার যাওয়ার পরে এই যে এই ফ্রন্ট কালারটা আমি এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে কি করব অল্টার ব্যাক স্পেস, ফ্রন্ট কালারটা অ্যাপ্লাই করলাম, মুভ ধরো হয়েছে, ক্লিয়ার না মোটামুটি, হ্যাঁ দেখো হয়ে গেছে।
এই কি হয়েছে? হয়েছে অলমোস্ট। কন্ট্রোল ডি। হ্যাঁ, এই যে এখানে যখন কি এটা লেটার, হ্যাঁ বলতেছি এটা বক্স লেয়ার। এখানে যখন লিখা অবস্থায় আমি এটাকে পেন টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল এন্টার দিছি, এই প্লাস আইকন, এখানে ক্লিক করার পরে একটা লেয়ার তৈরি হয়েছে। এখানে আমি কালার অ্যাপ্লাই করছি, কালার অ্যাপ্লাই করার পরে টানে সরাই আসছি, এল বিষয়। ঠিক আছে না? এখন আমি এরপরে ইচ্ছা করলে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো, যে কোনো কালার। এটা কি আমাদের এই যে কাজটা করলে কি হবে? সবার কাজ হচ্ছে ছোট হাতের যেগুলো এবিসিডি আছে সবগুলো করবা, বড় হাতের গুলো করবা, যে কোনো অক্ষর পেছানো হোক সোজা হোক, এক ধাঁচে এক ফন্টে সবগুলো করবা। এতে একেবারে পেন টুল মানে মাউসের ফটোশপের ইলাস্ট্রেটরে যে আমাদের যে শেপ ড্র করি আমরা, আমাদের যে ইয়ে আসে না, ফিনিশিং ভালো আসে না, কেন আসে না? একটা বিশেষ কারণ। তো এটা করলে ইনশাল্লাহ ফিনিশিং গুলো ভালো আসবে। ক্লিয়ার না? এমনি তো বুঝতে হবে তো রূপা। হ্যাঁ, এখন এই ভিডিওটা আমি দিচ্ছি।